পরিশ্রমী মানুষের পক্ষে কথা বলে মুখের ঘাম এখনো শুকায় নাই, তবে এই ঘামের মতো সবশেষ 2 বছরে একই রকম পরিশ্রম তিনি করেছেন, তার সাক্ষ্য আজ মাঠে পেয়েছেন। সাইফ, এই ফেরাটা কতটা স্পেশাল সেটা আগে একটু শুনি। না, অবশ্যই অনেকদিন পর যেহেতু কামব্যাক হয়েছে, আমার মতে সুযোগটা পেয়েছি, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। আর কষ্ট করলে অবশ্যই এটার ফল পাওয়া যায়, আর হোপফুলি ইনশাল্লাহ আরও ভালো খেলার চেষ্টা করব। সঙ্গে একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে যখন বোলিংয়ে আসলেন, আপনাকে নেওয়ার সময় ওই প্রধান নির্বাচক ক্যাপ্টেন প্রত্যেকে বলেছিল যে আপনি মাঝখানে 1-2 বার বল করতে পারেন। আপনার সঙ্গে আমার প্রায়শই যখন কথা বলা হয় আপনি বলেন যে বোলিংটা নিয়েও পরিশ্রম করেন। তো প্ল্যানটা কি ছিল, ক্যাপ্টেন কি বলছিল বলটা হাতে দেওয়ার সময়? না, আমি রেডি ছিলাম। আমার মনে হয় লাস্ট 2 বছর বিপিএল খেলেছি, তারপর জিএসএল 2 বছর খেলেছি, ওখানে বোলিংটা অনেক আর কি আমার কনফিডেন্স বুস্ট করেছে। এমনি কাজ করেছি, অবশ্যই করেছি আলাদাভাবে বোলিংয়ে, বাট ম্যাচের বোলিং তো ডিফারেন্ট, ম্যাচ সিচুয়েশনে তো বোলিং করা ডিফারেন্ট। সো আমার রোল ক্লিয়ার ছিল যে যখনই মানে আমার বোলিং আসা হবে বা ব্যাটিং আসা হবে, চেষ্টা থাকবে টিমের জন্য কিছুটা কন্ট্রিবিউট করা, ইম্প্যাক্ট রাখা। আচ্ছা, যখন আপনি উইকেটে গেলেন, রান খুব বেশি দরকার ছিল না, কিন্তু কার্যকর ইনিংস, ক্যামিও ইনিংস যাকে বলে তাই খেললেন, ক্যাপ্টেন কি বলছিল বা আপনার মাথায় কি চলছিল? না, লিটন ভাই অনেক সাপোর্ট করছিল, বলছিল যে সময় নিতে। ফার্স্টে অবশ্যই নার্ভ কাজ করে, বাট লিটন ভাই অনেক সাপোর্ট দিচ্ছিল, বলছিল টেক ইউর টাইম, তুই বুঝতে পারবি, 1-2টা বল খেলে তুই বুঝতে পারবি। তো হোপফুলি ইনশাল্লাহ এরকম সাপোর্ট পেলে ইনশাল্লাহ আরও ভালো খেলার চেষ্টা করবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তো সেই সাপোর্ট তো পাওয়া হয়ে গেছে, এখন মনে হচ্ছে কিনা যে আরও ভালো করতে হবে সামনে, সেই ভালোর জন্য কি সাইফ প্রস্তুত? না, অবশ্যই, ভালোর তো শেষ নাই, কেবল শুরু, আশা হইলো, বাট সবই আল্লাহর ইচ্ছা। চেষ্টা করব আরও হার্ডওয়ার্ক করতে, প্রসেসটা মেনটেন করতে, রেজাল্টটা আপনি চলে আসবে ইনশাল্লাহ। ড্রেসিং রুমে কি কথা হচ্ছিল যখন আপনি ওই সেরা একাদশে নিশ্চিত হলেন বা যখন জানলেন যে আজকে খেলবেন, বাকিরা বা অন্যরা এসে কি বলছিল? না, লিটন ভাই অনেক আগে আমার রোলটা ক্লিয়ার করে দিয়েছিল যে আমি 4-এ ব্যাটিং করব, বা যখনই ব্যাটিং করি রেডি থাকতে বলেছে। তার আগেও সিলেক্টররা বলে দিয়েছিল যে যখনই সুযোগ পাই চেষ্টা করব ইম্প্যাক্ট রাখতে টিমের জন্য, বোলিং কন্টিনিউয়াস করতে বলছে। তো আমার মনে হয় আগে থেকে প্রিপেয়ার ছিলাম, আর আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। লাস্ট 2-2.5 বছরে এই দুঃসময় যারা পাশে ছিল তাদের জন্য কোনো মেসেজ কিংবা বলতে চান যে সেই সাইফ ফিরে আসছে যে এতকাল পরিশ্রম করেছে? না, অবশ্যই এখানে অনেকজনের ইনভলভমেন্ট আছে, মানে হয়তো বা এখন আসবে না, বাট গ্রেটফুল, সবার জন্য গ্রেটফুল, সবাই অনেক সাপোর্ট করেছে, ব্যাড টাইমে পাশে ছিল, আর ইনশাল্লাহ সামনে আরও ভালো খেলার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ, আর বেশি সময় নেব, অনেক বেশি ধন্যবাদ। সাইফ হাসান ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, আসার কথা জানিয়ে গেলেন, স্বপ্নের কথাও জানালেন। যেভাবে তিনি শুরুটা করেছেন আজকে, সেটা অবশ্যই তাকে ক্রেডিট দেওয়ার মতোই। বল হাতে লম্বা সময় পর, ঘরোয়া ক্রিকেটে হয়তো বল করছেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চটা যে কতটা কঠিন সেটা সবাই জানে। বোলিং করার পর যেভাবে উইকেট পেলেন, সেটা অবশ্যই তাকে বাহবা দিতেই হবে। ব্যাটিংয়েও ঠিকঠাক কার্যকরী অবদান রেখেছেন দলের জন্য, সামনেও নিশ্চয়ই তিনি সেই অবদান বাংলাদেশ দলের হয়ে রাখতেই চাইবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.